বিরূপ মন্তব্যের কারণে বর্তমানের রাজনীতিতে আলোচিত সমালোচিত এক নাম এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি, যার বক্তব্যে প্রায় শোনা যায় কঠোর আক্রমণাত্মক, কখনো বিতর্কিত বা অশালীন বলে সমালোচিত শব্দচয়ন। বিরোধী রাজনৈতিক দল, প্রতিপক্ষ কিংবা বিভিন্ন ব্যক্তিকে লক্ষ্য করে দেওয়া এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। সমালোচকদের দাবি, একজন জাতীয় পর্যায়ের রাজনীতিকের ভাষা আরো সংযত, শালীন হওয়া উচিত। তাদের মতে এমন ভাষা রাজনৈতিক সংস্কৃতিকে আরো সংঘাতমুখী করে তোলে। তারেক রহমান কিশোরগঞ্জবাসী যখন সব গজব থেকে উদ্ধার হয়েছে, ফজু পাগলা নামে এক গজব কিশোরগঞ্জবাসীর উপরে চাপায়া দিচ্ছে। মির্জা ফখরুলের আরো অনেক যদি ফিরিস্তি আমরা বলা শুরু করি, তা আমি কখনোই ভদ্রতার মাত্রাটিতে মির্জা ফখরুলকে রাখবো না। বরাবরই উনি একজন ব্যর্থ, এবং এই ব্যর্থকে অনেকে যারা আলাপ তুলছেন যে ওনাকে হলো রাষ্ট্রপতি হিসেবে দেওয়ার জন্য, আমি বলছি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কেন, বাংলাদেশে যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের যোগ্যতা রাখেন না উনি। তবে সমর্থকদের যুক্তি ভিন্ন। তাদের মতে পাটোয়ারি এমন সব ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে সরব হচ্ছেন যাদের বিরুদ্ধে অনেকেই প্রকাশ্যে কথা বলতে সংকোচ বোধ করেন। রাজনৈতিক চাঁদাবাজি, প্রভাব কিংবা দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে তিনি আপোষহীন অবস্থান নেওয়ার চেষ্টা করেন বলেই দাবি তাদের। আমরা পেয়েছি কতগুলো উন্নত জানোয়ার ছাত্র দল, যুবদল, বিএনপির চাঁদাবাজি সন্ত্রাসীদের রাজত্ব বাংলাদেশে। এই সন্ত্রাসের গডফাদার, মাস্টার মাইন্ড তারেক রহমান। প্রিয় কক্সবাজারবাসী, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে, গ্যার দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন, বিশ্বজুড়েই নতুন প্রজন্মের রাজনীতিতে প্রচলিত রাজনৈতিক ভাষার বাইরে গিয়ে সরাসরি আবেগপ্রবণ, কখনো সংঘাতমূলক বক্তব্য দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক রাজনীতির বিস্তারের সঙ্গে সঙ্গে এমন ভাষা দ্রুত ছড়িয়ে পড়ে এবং সমর্থকদের মধ্যে সাড়া তৈরি করে। তবে একই সঙ্গে এটি রাজনৈতিক শালীনতা, গণতান্ত্রিক সংলাপের পরিবেশ নিয়েও প্রশ্ন তোলে। তাহলে প্রশ্ন থেকে যায়, নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যে বিতর্কিত ভাষার ব্যবহার কি সচেতন রাজনৈতিক কৌশল, নাকি এটি নতুন প্রজন্মের প্রতিবাদী রাজনৈতিক ভাষারই একটি প্রকাশ? এর উত্তর খুঁজতে প্রয়োজন আরো পর্যবেক্ষণ, গবেষণা এবং সময়। একদিকে ভাষা নিয়ে সমালোচনা, অন্যদিকে বক্তব্যের কারণেই ক্রমবর্ধমান জনপ্রিয়তা, এই দুই বাস্তবতার মাঝে বাংলাদেশের রাজনীতিতে আলোচিত ও বিতর্কিত এক চরিত্র হিসেবে উঠে আসছেন নাসির উদ্দিন পাটোয়ারি।